আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোলা বয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। চরম গরমে অস্থির ইউকে। এই অস্থিরতার মধ্যে গরম থেকে শান্তি পেতে অনেকেই সমুদ্র তীরে গিয়েছেন কিংবা পার্শ্ববর্তী নদীতে বা হ্রদে নেমে মৃত্যুবরণ করেছেন মোট 5 জন। তারা তরুণ থেকে বৃদ্ধ বয়সী। সর্বশেষ শুক্রবার একজন নিখোঁজ হন এবং তাকে আজকে সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ডুবুরি দল। সাম্প্রতিক যে তীব্র তাপদাহ, এই তাপদাহে এই 5 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মে মাসে এরকম বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইউরোপেও মৃত্যুর মিছিল ধীরে ধীরে বাড়ছে। সেই সংবাদটি এই নিউজের শেষের পার্টে রয়েছে এবং আজকের যে আপডেট সেখানে বলা হয়েছে শনিবার সকালে স্রসবাড়ির রিভার সেবার্স থেকে 22 বছর বয়সী ব্রোডিনিসের মরদেহ উদ্ধার করে ডুবুরির দল। শুক্রবার ভোরে নদীতে সাঁতার কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানের পর তার মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট মার্সিয়া পুলিশ। অন্যদিকে সাউথহ্যাম্পটনের টেস্টউড লেকস নেচার রিজার্ভে বুধবার গোসল করতে নেমে নিখোঁজ হওয়া 15 বছর বয়সী এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়েছে। এর আগে ল্যাঙ্কাশায়ারের মেইনেল লেকে ডুবে মারা যায় 13 বছর বয়সী হেইডেন জোন্স পাওয়েল। গ্রীষ্মকালীন ছুটি শুরুর আগেই তার মৃত্যু তার এলাকাবাসী তথা স্কুলে সুখের ছায়া নিয়ে এসেছে। হেইডেনের বিদ্যালয়ে ওরেক ভ্যালি একাডেমি জানিয়েছে এই মর্মান্তিক ঘটনায় পুরো স্কুল পরিবার গভীরভাবে শোকাহত এবং শিক্ষার্থী, শিক্ষক, পরিবার সদস্যদের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে। এছাড়া শুক্রবার সকালে এসেক্সের ক্লাকটনে সমুদ্রে গোসল করতে গিয়ে 69 বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় উদ্ধার কর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার মৃত্যু হয়। চলমান তাপদাহে যুক্তরাজ্যের প্রথম প্রাণহানির ঘটনা ঘটে বুধবার, যখন ওয়েলসে ওয়েলস এর একটি সৈকতে 50 বছর বয়সী এক ব্যক্তি ডুবে মারা যান। এদিকে পশ্চিম ইউরোপ জুড়ে চলমান তাপদাহে ফ্রান্সের পরিস্থিতি উদ্বেগজনক। গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে দেশটিতে তাপদাহ সম্পর্কিত ডুবে মৃত্যুর সংখ্যা 55 জনে পৌঁছেছে। অর্থাৎ এই 55 জন শুধু মারা গিয়েছেন পানিতে নেমে। এছাড়া 24 ঘন্টায় প্যারিসে এই তাপজনিত কারণে 109 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্পেনেও তীব্র গরমে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। 21 জুন থেকে দেশটিতে অন্তত 212 জনের তাপজনিত অসুস্থতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তীব্র গরমের সময় নদী, হ্রদ বা সমুদ্রে নামার আগে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ঠান্ডা পানির ধাক্কা, স্রোত ও গভীরতা সম্পর্কে ধারণা না থাকলে প্রাণঘাতী বা দুর্ঘটনা ঘটতে পারে।